আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মহান আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে মায়া করে বড় পাপ তাওবা করলে ক্ষমা করে দিবেন, আর ছোট ছোট পাপ বেশ কিছু আমল করলে তিনি ক্ষমা করবেন। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, ৫ ওয়াক্ত সালাহ, ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, এক জুমা হতে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমাদান হতে আরেক রমাদান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এর মাঝামাঝি সময়ের কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ইজাস্তানাবাল কাবায়র, যদি সে বড় বড় গুনাহ থেকে বিরত থাকে, বেঁচে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বড় গুনাহ থেকে নিবৃত থাকতে পারি, ছোট ছোট গুনাহ আল্লাহ এমনিতেই ক্ষমা করছেন। সুবহানাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, ৪টি কারণ রয়েছে যাতে আমার আপনার ওই ছোট গুনাহগুলো বড় হয়ে যায়। ১ নাম্বার মনে রাখবেন, ছোট গুনাহ যদি বারবার করতে থাকা হয়, ছোট গুনাহ যদি বারবার আমরা জেনে শুনে করি, তাহলে সেটা আর ছোট থাকে না, সেটা বড় হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা কাবীরাতা মাআ ইস্তিগফারিন, তাওবা বড় গুনাহকে নিঃশেষ করে দেয়। ওয়ালা সগীরাতা মাআ ইসরারিন, ছোট গুনাহ বারবার করলে সেটা আর ছোট থাকে না। অর্থাৎ বারবার করলে জেনে শুনে ছোট পাপও বড় হয়ে যায়। ২ নাম্বার, পাপ করার পরে যদি সেটা প্রকাশ করা হয়, সেটা আর ছোট থাকে না, সেটা বড় হয়ে যায়। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুজাহিরিন, তবে যারা পাপ করে বলে বেড়ায়, প্রকাশ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি ছোট একটা পাপ করেছেন কিন্তু মানুষকে বলে বেড়াচ্ছেন, তাহলে আল্লাহ আপনার উপর রাগ করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ৩ নাম্বার, গুনাহকে ছোট জ্ঞান করা, অর্থাৎ গুনাহ করছেন আর ছোট মনে করছেন যে এটা ছোট গুনাহ, কোনো সমস্যা নেই, তখন সেই গুনাহ আর ছোট থাকে না, সেটা বড় হয়ে যায়। হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, ইয়ারা যুনুবাহু, তার পাপকে সে জ্ঞান করে, কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন, যেন সে একটা পাহাড়ের নিচে অবস্থান করছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে কোনো মুহূর্তে ওই পাহাড় ধসে সে মারা যাবে। মুমিনরা ছোট গুনাহকেও এমন জ্ঞান করে। ওয়া ইন্নাল ফাজিরা, আর নিশ্চয় পাপাচারী ব্যক্তি, ইয়ারা যুনুবাহু, তার পাপকে সে জ্ঞান করে, কাযুবাবিন, একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের ডগার সামনে বারবার যাতায়াত করছে। অর্থাৎ সে একেবারে তুচ্ছ জ্ঞান করে। এই তুচ্ছ জ্ঞান করাও ছোট পাপকে বড় বানিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আর ৪ নাম্বার বিষয়, আপনি ছোট পাপ করছেন কিন্তু দেখিয়ে দেখিয়ে করছেন। আপনাকে যদি কেউ অনুসরণ করে, তখন আপনার ওই ছোট পাপটা আর ছোট থাকে না, সেটা বড় হয়ে যায়। আপনি খুলুন সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওখানে নবী পত্নী, অর্থাৎ আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদেরকে সতর্ক করে সাবধান করে বলছেন যে, তোমরা যদি কোনো পাপ করো প্রকাশ্যে, তাহলে তোমরা ডবল শাস্তি পাবে। তাই বোঝা গেল যে কোনো পাপ ছোট, সেটা মানুষকে দেখিয়ে দেখিয়ে করলে সেটা আর ছোট থাকে না, কেননা তার অনুসারী তৈরি হয়ে যায়। এই পাপ দেখে দেখে অন্যরাও করতে শুরু করে। আসুন এই ৪টি বিষয় থেকে সাবধান থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড় সকল পাপ থেকে নিবৃত থেকে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।